আসসালামু আলাইকুম। এইচএসসি ব্যাচ 2024 এবং 25 সকলকে আজকের আইসিটি অধ্যায় 3 সংখ্যা পদ্ধতি ও লজিক গেটের দ্বিতীয় অংশের এমসিকিউ ক্লাসে স্বাগতম। আজকে আমরা এই দ্বিতীয় অংশের যে গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে সেইগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সবাই ক্লাসে দ্রুত যুক্ত হয়ে যান এবং সবাই ক্লাসটি শেয়ার করে দিন। সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যান। সবাই ক্লাসটি শেয়ার করে দিবেন, ফ্রেন্ডদের মেনশন করে দিন। আজকে আমরা অধ্যায় 3-এর উপর এমসিকিউ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তাড়াতাড়ি যুক্ত হয়ে যান। ওকে, সবাই ফ্রেন্ডদের মেনশন করে দিন যেন তারা ক্লাসটি করতে পারে। আচ্ছা, আর সময় নষ্ট না করে আমরা শুরু করে দিচ্ছি। আগের দিন আমরা আপনাদের করিয়েছিলাম 3-এর প্রথম অংশ, ঠিক আছে? আমরা আগের দিন কি করিয়েছিলাম? 3-এর প্রথম অংশের এমসিকিউ। হ্যাঁ, আজকে আমরা করাবো 3-এর দ্বিতীয় অংশ। এগুলো করানো হয়েছিল, এখান থেকে শুরু করবো আমরা ইনশাল্লাহ আজকে 3-এর দ্বিতীয় অংশ থেকে। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যান। সমস্যা নেই, যারা পরবর্তীতে একটা করে নেবেন, 2টা ক্লাস হলেও সমস্যা নাই, পরবর্তী সময় একটা করে নিলেই হবে, ঠিক আছে? ঠিকভাবে দেখতে পাচ্ছেন কি? আর একটু সামনে নিয়ে দিচ্ছি যেন আপনাদের সুবিধা হয়। ওকে, হুম, এখন আরো সুবিধা হবে দেখতে। তো এখানে একটু একটু মিস্টেক রয়েছে যে এইখানে আপনার এক্স বার ওয়াই হবে। হ্যাঁ, তার মানে কি আছে? এক্স ওয়াই প্লাস এক্স বার ওয়াই প্লাস এক্স এর সরলীকৃত মান কত? সরল করার নিয়ম আছে, বাম দিক থেকে শুরু করতে হবে। আগে নটের কাজ, পরে এন্ডের কাজ, শেষে গুণের কাজ, যোগের কাজ। তো আমরা করি ধাপে ধাপে। এই দুইটার মধ্যে থেকে ওয়াই কমন নেন। ওয়াই কমন নিলে কি থাকে? এখানে থাকে এক্স প্লাস এক্স বার, আর এখানে যেমনি আছে এক্স এমনি থাকবে। তো ওয়াই এক্স প্লাস এক্স বার, আমাদের নিয়ম আছে যে সূত্র অনুযায়ী এ প্লাস এ বার সমান সমান 1 হয়। তো এটার মান হচ্ছে 1 প্লাস এক্স। সুতরাং 1 ওয়াই প্লাস 1 মানে ওয়াই প্লাস এক্স, বা এটাকে একটু ঘুরে বললে এক্স প্লাস ওয়াই, একই কথা। সুতরাং এই 31 নম্বরের এমসিকিউর উত্তরটা কি হবে? এটার এমসিকিউটা কি হবে? এটা হবে এক্স প্লাস ওয়াই। এটা কি ক্লিয়ার হতে পারছেন? এটা কি আমরা ক্লিয়ার হতে পেরেছি? আচ্ছা, এরপর আমরা আসি এই এমসিকিউটি ভালো করে দেখেন। এখানে আবার একটু মিসিং হয়েছে, এখানে আবার এ প্লাস সি প্লাস বি হোল বার আছে। হ্যাঁ, সি প্লাস বি হোল বার। আচ্ছা, এটার এক্স এর মান কখন 1 হবে? এখানে ভালো করে দেখেন, এক্স সমান সমান সি প্লাস বি হোল বার, তারপরে এ প্লাস বিসি। এখানে এক্স এর মান কখন 1 হবে? তো 1 হওয়ার জন্য আমরা অপশন টেস্ট করি।
প্রথমে কি আছে, এর মান 0, বি এর মান 0, সি এর মান 0। আগে 0 দিয়ে যাচাই করে দেখি। 0 প্লাস 0, সি এর মানও 0, বি এর মানও 0, এর মানও 0 প্লাস 0 ইন্টু 0, 0 প্লাস 0 বার মানে 1, কারণ 0 প্লাস 0 আসে 1 কিভাবে আসে একটু দেখাচ্ছি, কারণ এটা অনেকে সমস্যা হতে পারে। 0 প্লাস 0 0, 0 প্লাস 0 0, তা 0 বার মানে হচ্ছে 1, 1 ইন্টু 0 সমান সমান 0। ডি মর্গানের আমাদের সূত্র জানতে হবে, বুলিয়ান সত্য, বুলিয়ান যে আমাদের সূত্রগুলো আছে সেই সূত্রগুলো জানতে হবে, আবার বুলিয়ান যোগ গুণ এই নিয়মগুলো জানতে হবে। তো এক্ষেত্রে দেখেন, যদি আমরা এর মান, যদি আমরা এর মান 0 নেই, বি এর মান 0 নেই, সি এর মান 0 নেই, আমাদের অ্যান্সার 1 আসতেছে না, আমাদের অ্যান্সার আসতেছে 0, তাহলে এটা হওয়ার সুযোগ নাই, এটা বাদ। ঠিক আছে, এর মান, বি এর মান, সি এর মান 0 নিলে উত্তরটা হচ্ছে না। এরপর আমরা পরের অপশনটা টেস্ট করি। পরের অপশনটা বলছে কি, এর মান 1, বি এর মান 0, সি এর মান 0। ওকে, বি এর মান 0, সি এর মান 0, তার মানে 0 প্লাস 0 হোল বার। এর মান 1, 1 প্লাস বি এর মান 0, সি এর মান 0। ওকে, 0 প্লাস 0, 0 প্লাস 0 যোগ করলে হয় 0, আর উপরে হোল বারটা থাকবে। 1 প্লাস 0 ইন্টু 0, 1 প্লাস 0 ইন্টু 0 মানে 0, 0 বার, বার মানে হচ্ছে তার উল্টাটা, 0 এর উপর বার থাকলে উত্তর হবে 1, 1 এর উপর বার থাকলে উত্তর হবে 0। সুতরাং এই 0 এর উপর বার আছে, তার মানে উত্তর হবে 1। 1 প্লাস 0 অ্যান্সার হচ্ছে 1। 1 আর 0 গুণ করলে কি হয়, যোগ করলে কি হয়, 1 প্লাস 0 1, বুলিয়ান যোগ অনুযায়ী 1 আর 1 গুণ করলে কি হয় 1। তাহলে উত্তর কিন্তু আমাদের 2 নম্বরটা হয়ে যাচ্ছে। অপশন টেস্ট করছি, 2 নম্বর অপশন হয়ে যাচ্ছে, এই দুইটার আর কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, অর্থাৎ যদি এ এর মান 1 হয়, বি এর মান 0 হয়, সি এর মান 0 হয়, সেক্ষেত্রে আমাদের এই মানটার উত্তর আসে 1। ক্লিয়ার? দেখুন, যাদের বুলিয়ান যোগ, বুলিয়ান গুণ, বুলিয়ান উপপাদ্য, ডি মর্গানের উপপাদ্যগুলো মুখস্থ আছে, জানা আছে, তারাই কেবল এই অংশের এমসিকিউ সমাধান করতে পারবেন, অন্যথায় সম্ভব না। কারণ এগুলো তো আসলে সহজ এমসিকিউ না, এগুলো একটু জটিল এমসিকিউ। আচ্ছা, তো এটা কি ক্লিয়ার হতে পারছেন যে সি প্লাস বি হোল বার মানে হচ্ছে সি এর মানও 0, বি এর মানও 0, আর 0 প্লাস 0 যোগ করলে হয় 0, 0 এর উপর বার মানে 1। এ প্লাস বি সি, এর মান হচ্ছে 1, বি এবং সি এর মান 0 0, 0 আর 0 গুণ করলে হয় 0, আর 1 এর সাথে 0 আর 0 মানে 1 এর সাথে 0 যোগ করলে হয় 1, 1 আর 1 গুণ করলে হয় 1। একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যান সবাই। আচ্ছা, এরপরের এমসিকিউটা দেখেন, মৌলিক লজিক গেট কয়টি? মৌলিক লজিক গেট কয়টি বলেন তো, কে বলতে পারবেন? মৌলিক লজিক গেট কয়টি? 33 নম্বর উত্তর কি হবে? মৌলিক লজিক গেট কয়টি? 2টি, 3টি, 4টি, 5টি? ওকে, আমরা জানি মৌলিক লজিক গেট হচ্ছে এন্ড গেট, অর গেট, নট গেট। এন্ড গেটের সাইন হচ্ছে এরকম, অর গেটের সাইন হচ্ছে এরকম,
নট গেটের সাইন হচ্ছে এরকম। তাহলে কয়টা গেট হচ্ছে? 3টি। সুতরাং মৌলিক লজিক গেট কয়টি? মৌলিক লজিক গেট হচ্ছে 3টি। আচ্ছা, এরপর ইনভার্টার হিসেবে কাজ করে কোন লজিক গেট? এই যে 3টা গেট বললাম, এন্ড অর নট, এর মধ্যে কোন গেটটা ইনভার্টার হিসেবে কাজ করে? এর উপরে বার থাকে বা প্রাইম থাকে, যেমন আমরা বললাম আমরা এ প্রাইম অথবা এ বার। ইনভার্টার হিসেবে কাজ করে কোন গেট? ইনভার্টার হিসেবে কাজ করে নট গেট। নট গেট, এই যে এই গেটটা, ঠিক আছে? ইনভার্টার হিসেবে কাজ করে নট গেট। ভেরি গুড, অনেকেই পারতেছেন। এরপর এখানেও একটু মিস্টেক হয়ে গেছে, এখানে হবে এ নট বি নট, এই বারটা দিতে পারেন, এটা বাদ দেওয়াটা ঝামেলা তো প্রশ্ন টাইপ করার ক্ষেত্রে, এই জন্য এটাও এখানে একটু মিস্টেক হয়ে গেছে। আর এখানে হবে এ বার। ওকে, আবার আমি একটু লিখে দিচ্ছি, এ প্লাস এ বার বি প্লাস এ বার ইন্টু বি বার। এটার সরলীকৃত মান কত? তো সরল করতে হয় কিভাবে? সরল করতে হবে বাম থেকে। ওকে, আমরা তো এখান থেকে কোনো কমন যায় না, এখানে কমন যায়, তো এটা রাখেন। এ প্লাস এই দুটোর মধ্যে কমন যায় কি? এ নট। তাহলে কি থাকে? বি প্লাস বি নট। বুঝতে পারছেন? মানে আমরা কমন নিলাম, এখানে এ কমন নিলে থাকে কি? বি। এখানে এ নট কমন নিলে কি থাকে? এখানে এ নট কমন নিলে থাকে বি, এখানে এ নট কমন নিলে থাকে বি নট। এ প্লাস এবার বি প্লাস বি নট, এটার মান কত? বি প্লাস বি নট। আমরা জানি বি প্লাস বি নট হচ্ছে সমান সমান 1। এ প্লাস এ নট ইন্টু 1 গুণ করলে হয় এ নট। আবার এ প্লাস এ নট সমান সমান আমরা জানি এ প্লাস এ নট ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে? আমরা জানি কি? এ ইন্টু এ নট সমান সমান 0, এ প্লাস এ নট সমান সমান 1। কেননা যদি হয় এর মান 0, তাহলে 0 ইন্টু 1 সমান সমান 0 হয়ে যাবে। যদি হয় এর মান 1, 1 ইন্টু, কারণ এ নটের মান হবে 0, 1 ইন্টু 0 সমান সমান 0। একইভাবে এর মান যদি 0 ধরেন, এ নটের মান ধরতে হবে 1। আবার এর মান যদি 1 ধরেন, এ নটের মান ধরতে হবে 0। সেক্ষেত্রে হয় এটা 1 না হয় এটা 1, হয় এটা 1 না হয় এটা 1, যে কোনো একটা 1 হবে, একটা 0 হবে। যদি হয় এটার মান 0, এটার মান হবে 1। যদি হয় এটার মান 1, এটার মান হবে 0। তাহলে 0 ইন্টু 1, 0, 1 যোগ 0, 1। অর্থাৎ এ এবং এ নট যদি হয় গুণ, সেক্ষেত্রে উত্তর আসে আমাদের 0। যদি এ প্লাস এ নট আমরা যদি যোগ করি যখন, তখন এ প্লাস এ নটের মান আসে 1। এগুলো হচ্ছে আমাদের বুলিয়ান উপপাদ্য। তাহলে এটা উত্তর কোনটা আসা উচিত? দেখেন তো এটা ক্লিয়ার হতে পারছেন কিনা? ইজ ইট ক্লিয়ার? এটা কি বুঝতে পেরেছেন? এটা কিন্তু কঠিন ছিল, সহজ ছিল না। এগুলো ধাপে ধাপে অনুসরণ করে বুঝতে হবে।
একবারে অনেকেই বুঝতে হয়তো বা নাও পারেন। ওকে, এটার আউটপুট কি হবে? এখানে কি আছে? এ নট। এটা কিসের সাইন? গুণের সাইন। তাহলে এ নট গুণ বি। ঠিক আছে, এটা কোথায় আসতেছে? এটা কি হবে? এটা কি ক্লিয়ার? আমাদের সাইনগুলো চিনতে হবে। এটা হচ্ছে নটের সাইন, এটা হচ্ছে গুণের সাইন, এটা হচ্ছে যোগের সাইন, এটা হচ্ছে নট এন্ড অর, এটা হচ্ছে গুণ, এটা হচ্ছে যোগ, এটা হচ্ছে ইনভার্টার হিসেবে কাজ করে, পূরক। আচ্ছা, এটা উত্তর হবে কি? পি। ওকে, এরপরে এমসিকিউটা দেখেন, সার্বজনীন গেট তৈরিতে ব্যবহৃত হয় কোনটি? আগে আপনাকে জানতে হবে সার্বজনীন গেট কোনটি। সার্বজনীন গেট হচ্ছে ন্যান্ড গেট প্লাস নর গেট। ন্যান্ড গেট প্লাস নর গেট। তো ন্যান্ড গেট হচ্ছে এ ইন্টু বি হোল নট, আর নর গেট হচ্ছে এ প্লাস বি হোল নট। এদিকে একটু লক্ষ্য করেন, এ ইন্টু বি হোল নট, তার মানে নট গেট লাগবে আর এন গেট লাগবে। আবার এ প্লাস বি হোল নট, নট গেট লাগবে, অর গেট লাগবে। সুতরাং সর্বজনীন গেট তৈরিতে আমাদের এই গেটটার ব্যবহার আছে, এন গেটের ব্যবহার আছে, অর গেটের ব্যবহার আছে, নট গেটের ব্যবহার আছে। সুতরাং তিনটা গেটই লাগবে, কারণ ন্যান্ড গেটের জন্য লাগবে এন্ড আর নট, নর গেটের জন্য লাগবে এন্ড অর আর নট। সুতরাং এন্ড অর আর নট তিনটা গেটেই আমাদের লাগবে, এন্ড গেট, অর গেট, নট গেট। সর্বজনীন গেট তৈরিতে এই সবগুলো গেটই লাগবে। আর সর্বজনীন গেট কি কি? সর্বজনীন গেট হচ্ছে আমাদের দুইটা। সর্বজনীন গেট হচ্ছে এই যে এটা আমাদের সাইনটা হচ্ছে এরকম একটা, আরেকটা হচ্ছে এই যে অর নর গেট, সাইনটা হচ্ছে এরকম। বুঝতে পারছেন কি? এটা যারা যারা বুঝতে না পারবেন জানাবেন, যদি আর্জেন্টিনার সাপোর্টার হন তাদেরকে বুঝাই দিব আরেকবার। উভয় ইনপুট 1 হলে আউটপুট 1 হয় কোন গেটে? মানে হচ্ছে এরকম, এই যে দুইটা ইনপুট 1, আউটপুট 1, এরকম আছে কোন গেটে? যে দুইটা ইনপুট 1 দিলে আউটপুট 1 হয় কোন কোন গেটে? তা আপনাকে প্রত্যেকটা গেটের প্রত্যেক সারণী মাথায় রাখতে হবে। আচ্ছা, একটু চলেন আমরা এটা একটু অ্যানালাইসিস করি। হ্যাঁ, উভয় ইনপুট 1 হলে আউটপুট 1 হয় কোন গেটে? প্রথমে আপনার ধাপে ধাপে দেখেন একটা করে। হ্যাঁ, আমি একটা করে দেখাচ্ছি ধাপে ধাপে। কি কি গেট আছে? ন্যান্ড, নর, এক্স নর। ন্যান্ড, ন্যান্ড গেটের প্রত্যেক সারণী। নর গেটের প্রত্যেক সারণী। এক্স নর গেটের প্রত্যেক সারণী। ন্যান্ড গেটের প্রত্যেক সারণী হচ্ছে
এন্ড এর উল্টা, এন্ড গেটে কি হয় 0 0 0 1, তার উল্টা হবে 1 1 1 0। ন্যান্ড গেটের সত্যক সারণী। নর গেটের ক্ষেত্রে সত্য সারণীটা কি ছিল, অর গেটে ছিল 0 1 1 1, যোগ করলে যেটা 1 হয়। নর গেট হচ্ছে অর গেটের উল্টা, অর গেটের উল্টা, তাই এটা সত্য সারণী হচ্ছে 1 0 0 0। আচ্ছা, এক্সনর গেটের সত্যক সারণী কোনটা, এক্সনর গেটের সত্যক সারণীটা ভালো করে দেখেন। এক্সনর গেট, এক্সনর গেটের নিয়ম হচ্ছে দুটো একই রকম হলে 1 হয়, ঠিক আছে। তাহলে এখানে কোশ্চেনটা একটু ভুল হয়েছে, যে উভয় ইনপুট 1 হলে আউটপুট 0 হয় কোন গেটে, উভয় ইনপুট 1 হলে আউটপুট 0 হয় কোন গেটে, উভয় ইনপুট মানে দুইটা ইনপুট, এই ইনপুট 1 এই ইনপুট 1, আউটপুট আসবে 0। না কোশ্চেনটা একটু ভুল হয়েছে এখানে, তাহলে কোশ্চেনটা একবার দেখে নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে 0 হবে, মানে দুইটা ইনপুট, এ ইনপুট বি ইনপুট, দুইটা ইনপুট বা দুইটা বিট 1 হলে আউটপুট 0 হয়। তাহলে দেখেন সেক্ষেত্রে ন্যান্ড গেটে হয়, কারণ ন্যান্ড গেটে আপনার 1 into 1 সমান 0, নর গেটেও 1 into 1 is equal to বা 1 আর 1 0 হয়, কিন্তু এক্সনর গেটে 1 এবং 1 মিলে হয় 1। সুতরাং অ্যান্সার কোনটা হচ্ছে, অ্যান্সার এই ন্যান্ড আবার নর, এটা উভয় ইনপুট 1 হলে আউটপুট 0 হয় কোন গেটে, মানে দুইটা বিট 1 আউটপুট 0 হবে। সেক্ষেত্রে আপনাকে সবগুলোর সত্যক সারণী জানা লাগবে, সবগুলোর সত্যক সারণী প্রয়োজনে এটা সত্যক সারণীগুলো দেখেন। 0 0 আপনার 0 0 1 0 1 0 0 1 1 0, সরি এখানে হচ্ছে 1 1 1 0। আর নর গেটে 0 0 1 0 1 0 1 0 0 1 1 0, এটাও হয়, কিন্তু এটা হচ্ছে না, এখানে হচ্ছে 1 0 0 1। সুতরাং ন্যান্ড আর নর এই দুইটা গেটের ক্ষেত্রে সত্য হচ্ছে, এগুলো হচ্ছে প্রত্যেকটা গেটের সত্যক সারণী। আপনাকে যে 7টি গেট আছে সবগুলো সত্যক সারণী জানা লাগবে এমসিকিউ পারার জন্য। জিরো 1 1 1 থাকলে কোন গেট, 0 1 1 1 এটা হচ্ছে অর গেট, অর। আচ্ছা, কিভাবে অর গেট আসে প্রয়োজনে দেখে নেন। অর গেটটা আসে এরকম ভাবে, এ বি, এ প্লাস বি, 0 0 0 1 1 0 1 1। অর গেটের নিয়ম হচ্ছে ইনপুটে একটা 1 থাকলেই আউটপুটে 1, 1 আছে আউটপুটে 1, 1 আছে আউটপুটে 1, 1 আছে আউটপুটে 1, 0 0 0। এটা হচ্ছে অর গেট। আর এটার থেকে যদি নর গেট বের করেন, নর গেট, অর গেটের উল্টা, এ প্লাস বি হোল নট 1 0 0 0, ঠিক আছে। অর গেটের উল্টা হচ্ছে নর গেট। এভাবে সত্যক সারণীগুলো আপনাদের জানা থাকতে হবে। আচ্ছা, তারপর এই চিত্রটা ভালো করে লক্ষ্য করেন, চিত্রটা একটু ভালো করে লক্ষ্য করেন। কি দেওয়া আছে, এ আর বি প্লাস আছে, এখানে আছে কি প্লাস, এ প্লাস বি, এখানে কি আছে এ প্লাস বি, আর এখানে কি আছে যোগ হয়েছে এবং হোল বার হয়েছে এ প্লাস বি
এ প্লাস বি যোগ হয়েছে হোল বার হয়েছে, এটা হচ্ছে হোল বার। হ্যাঁ, এটা হচ্ছে নর গেট। অর গেট, অর গেট, নর গেট, এই জন্য নর গেট, এই যে এটার কারণে এটা আসছে। আর এ প্লাস বি, এ প্লাস বি তো আগেই ছিল, এই যে এ প্লাস বি, এ প্লাস বি। ওকে, তারপর ওয়াই এর মান কোনটা, ওয়াই এর মানটা কোনটা আমরা বের করে দেখি। এ প্লাস বি, এ প্লাস বি হোল বার। ওকে, তাহলে আপনি এই এ প্লাস বি, এ প্লাস বি যোগ করে দেন, বা একসাথেও করতে পারেন, আলাদা করলে একই কথা। কি আসবে, এ প্লাস বি আর এ প্লাস বি হোল বার করলে এ প্লাস বি দুইটা বার একটা হয়ে যাবে হোল বার, এ প্লাস বি হোল বার। কেন বলেন তো, কারণ আমাদের সূত্র আছে একটা, এ প্লাস এ ইজ ইকুয়াল টু এ। কারণ এইটা আর এটা দুটো যোগ করলে একই মান, এটাই একটা আসছে, দুইটা বিটা হয়ে যাবে, একটা হয়ে যাবে। কারণ এ প্লাস বি, এ প্লাস বি একই রকম, যোগ করলে একটা মান হয়ে যায়, কারণ এ আর এ যোগ করলে এ হয়ে যায়, এই কারণে এইভাবে আসছে। তাহলে অ্যান্সার কোনটা হবে, সি। ক্লিয়ার? বুঝতে পেরেছেন কি এটা? আচ্ছা, উদ্দীপকের বর্তনীটির আউটপুট ওয়াই এর মান 1 পেতে হলে এ ও বি এর ইনপুট কত দিতে হবে। এখানে কি আছে, উদ্দীপকের আছে বর্তনীটার আউটপুট হচ্ছে এ প্লাস বি হোল নট, এটার 1 পেতে হলে কি করতে হবে, এখানে 1 হবে এগুলো। হ্যাঁ, a1 b0, a1 b0, a1 আর b0, a1 b1 এরকম। তো এটা কোন গেট, এটা কোন গেটকে নির্দেশ করে, এটা হচ্ছে নর গেট। এটা সত্যের সঙ্গে ডাইকে দেখাচ্ছি। এ বি, এ প্লাস বি, এ প্লাস বি নট, এ বি, এ প্লাস বি, এ প্লাস বি নট। আচ্ছা, কিভাবে করবেন, শূন্য আর শূন্য যোগ করলে শূন্য হয়, শূন্য আর এক যোগ করলে এক হয়, এক আর শূন্য যোগ করলে এক হয়, এক আর এক যোগ করলে এক হয়। কারণ যোগের নিয়ম হচ্ছে একটা ইনপুট পেলেই আউটপুটে 1, মানে ইনপুটে একটা 1 থাকলেই আউটপুট 1। এখানে যেমন 1 আছে এই জন্য আউটপুট 1, এখানে 1 আছে আউটপুট 1, এখানে 1 আছে আউটপুট 1, এখানে দুইটাই 0 এই জন্য 0। এটার উল্টা হচ্ছে এটা। ওকে, বসাই, শূন্য থাকলে এক, এটার উল্টা, এক থাকলে শূন্য, এক থাকলে শূন্য, এক থাকলে শূন্য। তাহলে আমাকে বলেন এ প্লাস বি হোল নট, মানে এই ওয়াই এর মানটা কখন 1 আসে, এই ওয়াই এর মানটা কখন 1 আসে, এই ওয়াই এর মানটা কখন 1 আসে, যখন এ 0 এবং বি 0, যখন এর মান 0 এবং বি এর মান 0 তখন 1 আসে। অর্থাৎ এই যে এটা কাটা যাবে, এটা এর মান 0, বি এর মান 0, তখনই ওয়াই এর আউটপুট 1 আসবে। দেখছেন এই যে 1 আসে, 1 আসে কোন জায়গায়, 1 আসে ওই জায়গায় যেখানে এর মান 0, বি এর মান 0, সেক্ষেত্রে শুধু 1 আসে, আর বাকিগুলোর ক্ষেত্রে। এটা হচ্ছে নর গেট। তো নর গেটের সেকেন্ড, আর যারা জানে না তাদের লাগবে 5 মিনিট। আচ্ছা, এরপর এটা কি,
এটা কি পারবেন আউটপুটে লিখতে? আউটপুটে কি আছে দেখি আমরা আগে। হ্যাঁ, এ নট বি, এ নট বি হোল নট, এইটা তাই না? কারণ এটা তো এ নট আর এটা তো বি, এ নট আর বি গুণ প্লাস হোল নট। আচ্ছা, কারণ এটা হচ্ছে গুণের সাইন প্লাস হোল নটের সাইন। এই যে হোল নট হচ্ছে এই যে এটার কারণে, এটার কারণে হোল নট। তো ওয়াই এর মান কোনটি? ওয়াই এর মান আসছে কি আমাদের এ প্লাস বি, এ নট প্লাস, না না মাত্র না দেখলাম, ও এ নট ইন্টু বি, এ নট ইন্টু বি হোল নট। ওকে, মানটাকে আলাদা করেন। এ ডাবল নট প্লাস বি নট, মানটাকে ভেঙে দিলাম। ডি মর্গানের সূত্র অনুযায়ী আমরা জানি কি এ ইন্টু বি হোল নট সমান সমান এ নট প্লাস বি নট। তো এর সাথে তো একটা নট আগেই ছিল, তারপর আমরা এই মানটা ভাঙছি। দেখেন এই যে এই মানটাকে, পুরো মানটাকে ভেঙে দিচ্ছি, যে এ নট বি নট এই মানটাই ভেঙে দিচ্ছি। এরপর আমরা জানি কি এ ডাবল নট সমান সমান কি এ ডাবল নট ইজ ইকুয়াল টু শুধু এ প্লাস বি নট। তাহলে অ্যান্সার কোনটা হবে? এর অ্যান্সারটা কি হবে? আর এটা কি ক্লিয়ার কিনা বলেন? আমরা জানি কি এ ডাবল নট ইজ ইকুয়াল টু এ, সেক্ষেত্রে আমাদের এটার উত্তরটা কোনটা হয়? যে এ ডাবল নট সমান সমান এ প্লাস বি নট। ওকে, দেখি কারা কারা ক্লিয়ার হয়েছে। শিমুল 38 39 বুঝেন নাই? কি ব্যাপার, 38 39 তো কখনই বুঝাইলাম। আরেকবার দেখাচ্ছি, একটু দেখেন। হ্যাঁ, এখানে কি আছে এ আর বি, এটা কি আছে যোগের সাইন, এ প্লাস বি। এখানে কি আছে এ বি, এ এটা প্লাসের সাইন প্লাস বি। এখানে কি আছে এ প্লাস বি, এ প্লাস বি, এই দুইটা যোগ প্লাস হোলবার, যোগ প্লাস হোলবার, অর্থাৎ এ প্লাস বি, এ একটা মান, এ একটা, এ প্লাস বি একটা মান আর হোলবার। ঠিক আছে? আচ্ছা, এরপরে বসে ওয়াই এর মান কোনটি? দেখি আমরা ওয়াই এর মানটা কোনটা আসে। এ প্লাস বি প্লাস এ প্লাস বি হোলবার। যেহেতু আমাদের এ প্লাস বি, এ প্লাস বি দুইটা একই রকম যমজ, এটাকে একসাথে করে দেওয়া যায়, একসাথে করে দেওয়া যায় যে এ প্লাস বি হোলবার, একটা বাদ চলে গেল, কারণ এ প্লাস এ সমান সমান এ, এই কারণে এ প্লাস বি, এ প্লাস বি দুটো যোগ করলে শুধু একটা, এটাই হবে, একবার আসবে মান। ঠিক আছে? এ প্লাস বি আর এ প্লাস বি যোগ করলে একটা মান হয়, কারণ সূত্র এই অনুযায়ী। যদি তিনটা থাকতো, যেরকম এ প্লাস বি প্লাস এ প্লাস বি প্লাস এ প্লাস বি হোলবার, তাও সেম হইতো, যে এ প্লাস বি হোলবার। আচ্ছা, এরপরে উদ্দীপকের বর্তনীটির আউটপুট 1 পেতে হলে কি করতে হবে? এ প্লাস বি হোলবার এর মান 1 পেতে হলে কি করতে হবে? তা আমরা জানি এটা হচ্ছে নর গেট, এই যে নর গেট, এটা হচ্ছে নর গেট।
তো নর গেটে আপনি একটা কাজ করেন, এই দুইটা মানে জিরো দেন, এ এর মান জিরো, বি এর মান জিরো, তারপরে হোল বার দেন। এ এর মান জিরো দিলাম, বি এর মান জিরো ধরলাম, কি ধরছি, এ এর মান ধরছি জিরো, বি এর মান ধরছি জিরো, ঠিক আছে, এ এর মান জিরো, বি এর মান জিরো, আর হোল বার। তা জিরো আর জিরো যোগ করলে কত হয়, জিরো হয়। জিরো প্লাস জিরো যোগ করলে জিরো হয়। আর হোল বারটা যেমনি আছে এমনি দিবেন বার, তাহলে জিরো বার মানে কত, ওয়ান। ক্লিয়ার? তার মানে এ এর মান শূন্য হলে, বি এর মান শূন্য হলে আপনার এই ওয়াই এর বর্তনীটির ওয়ান আসবে। এটার মান কত আসবে, এটার মান ওয়ান আসে। এ এর মান জিরো হলে, বি এর মান জিরো হলে উত্তর আসবে এ এর মান জিরো, বি এর মান জিরো। এক্স নর গেটের সত্যক সারণীটা বারবার বলতেছেন বুঝাই দেওয়ার জন্য। এক্স নর গেটের সত্যক সারণী, এক্স নর, এটা সত্যক সারণীটা দেখেন। এক্স নর গেটের নিয়ম হচ্ছে দুইটা বিট যদি একই রকম হয় আউটপুট ওয়ান আসবে। দুইটা বিট একই রকম হলে আউটপুট ওয়ান আসবে, অথবা দুইটা বিট যোগ করার পরে যদি জোড় সংখ্যা হয় তাহলে আউটপুট ওয়ান আসে। শূন্য আর শূন্য, শূন্য আসে, শূন্য আর শূন্য একই রকম, আউটপুট আসবে ওয়ান। এক আর এক একই রকম, আউটপুট আসবে ওয়ান। শূন্য আর এক ভিন্ন রকম, আউটপুট আসবে জিরো। এক আর শূন্য ভিন্ন রকম, আউটপুট আসবে জিরো। এক্স নর গেটের সত্যক সারণী, ঠিক আছে। একই রকম হলে আউটপুট ওয়ান, একই রকম হলে আউটপুট ওয়ান, ভিন্ন রকম হলে আউটপুট জিরো, ভিন্ন রকম হলে আউটপুট জিরো। ক্লিয়ার? 41 দেখাইছি। আচ্ছা, এরপরে এটাও দেখাইলাম, এটাও দেখাইছি না, এটাও তো দেখাইছি যে এখানে এ নট আর এখানে হচ্ছে বি, আর এটা হচ্ছে গুণ প্লাস নট, তার মানে হচ্ছে এ নট ইন্টু বি হোল নট। এবার এটাকে ভেঙে দেন, এ নট ইন্টু বি হোল নটকে ভেঙে দেন, এ নট প্লাস বি নট এ ডাবল নট। তাহলে এ ডাবল নট মানে হচ্ছে এ প্লাস বি নট, কারণ এ ডাবল নট সমান সমান এ প্লাস বি নট। তাহলে ওয়াই এর মান কত আসতেছে, এ প্লাস বি নট, এটা আগেও বুঝাইছি। এরপর একটা প্রশ্নটা 42 নম্বরটা, এ ও বি এর মান কত হলে ওয়াই সমান সমান ওয়ান হবে? মানটা হচ্ছে এটা, এ প্লাস বি নট। ওকে, অপশন টেস্ট করেন, এ এর মান জিরো, বি এর মান জিরো, তাহলে জিরো প্লাস জিরো নট কত আসে, জিরো প্লাস জিরো নট। তাহলে জিরো প্লাস জিরো নট মানে কত, জিরো প্লাস ওয়ান সমান সমান ওয়ান আসবে। এই অপশন টেস্ট করলাম। এবার এই অপশনটা টেস্ট করি, এর মান ওয়ান, বি এর মান জিরো, ওয়ান প্লাস জিরো নট, তাহলে ওয়ান প্লাস জিরো নট মানে কত, ওয়ান প্লাস ওয়ান সমান সমান ওয়ান। আবার এই অপশনটা টেস্ট করেন, এর মান জিরো, বি এর মান ওয়ান, ওয়ান নট, তার মানে হচ্ছে এর মান জিরো, বি এর মান ওয়ান নট, কত আসে, জিরো প্লাস জিরো সমান সমান জিরো। এটা হয় না, এই অপশনটা সঠিক হয় না। যারা এইভাবে বুঝতে না পারেন তাদের জন্য একটা সহজ পদ্ধতি আছে, উত্তরটা যদিও এটা হবে, আমি আরেকভাবে দেখাই, কারণ অনেকেই তো উত্তর এগুলো পারেন। আরেকভাবে আমি একটু দেখাই, হ্যাঁ, এইভাবে একটু ভালো করে লক্ষ্য করেন এটা।
এ বি বি নট, আচ্ছা এ প্লাস বি নট, এ বি বি নট, এ প্লাস বি নট। ওকে, এর মান 0, বি এর মান 0, এর মান 0, বি এর মান 1, এর মান 1, বি এর মান 0, এর মান 1, বি এর মান 1। বি এর মান যা, পি নট এর মান তার উল্টা, 1 0 1 0। এরপরে এই দুটো আমরা যোগ করব। হ্যাঁ, এই এর মান আর বি নট এর মান যোগ করেন, এর মান আর বি নট এর মান, এ প্লাস 1 ও 0 প্লাস 1 যোগ করলে হয় 1, 0 প্লাস 0 যোগ করলে হয় 0, 1 প্লাস 1 যোগ করলে হয় 1, 1 প্লাস 0 যোগ করলে হয় 0। সুতরাং কোনটা কোনটা রাইট হয়ে যাচ্ছে? এখানে 1 হবে কখন? এ 0 বি 0 1 0 1, এটা হলে হয়, এটা হলে হয় না। শুধু দেখেন এখানে যে 0 আসতেছে, এর মান 0, বি নট এর মান 0, তাইলে হয় না 0 0 থাকলে। এক্ষেত্রে আপনার পি এর মান যখন 1 হবে সেক্ষেত্রে কি হয় না দেখেন তো, 0 হয়। বি এর মান যখন আমাদের 1 হবে, এর মান 0, বি এর মান 1, তখন হয় যে 0। এর মান 0, বি এর মান 1, প্লে অপশনটা বাদ, কারণ এটা উত্তর আসবে 0। সত্যক সারণীর মাধ্যমে যাচাই করা যায়, অপশন টেস্টের মাধ্যমে যাচাই করা যায়, তবে সময় সাপেক্ষ। যারা একটু এই অধ্যায়ে দুর্বল তাদের একটু সময় লাগবে, কারণ যে নট মানে হচ্ছে উল্টা মান, তো নট মানে উল্টা মান, সেই অনুযায়ী অপশন হচ্ছে এটা। এ প্লাস বি বার কিভাবে বুঝলেন? আহা, এটা আমি এখানে বুঝছি, এই যে এখানে, এই যে এখানে, এ তো অপশন তো এখানে দেওয়া ছিল যে এ নট আর বি, এটা হচ্ছে এ নট ইন্টু বি হোল নট, এবং এটাকে ভাঙছি, ওই হোল বারটাকে ভাঙছি, এবার প্লাস এবার আবার বি বার, এ ডাবল বার মানে হচ্ছে এ প্লাস বি বার। এখান থেকে দেখছি, না পারলে সমস্যা নাই, সব তো সবাই পারবে না, এই অধ্যায় একটু কঠিন, সবাই চেষ্টা করেও লাভ নেই, অনেক সময় দেখা যায় পারবেন না। এটা কোন গেট? এটা কোন গেট নির্দেশ করে বলেন? এটা কোন গেট? ভালো করে দেখেন, এখানে যদি অন করা হয় তাহলে বিদ্যুৎ এই দিক দিকেই চলবে, এটা যদি অন করা হয় বিদ্যুৎ এই দিক থেকেই চলবে। তার মানে এগুলো যদি অন থাকে লাইট জ্বলবে না, যদি ওই দুইটাই অফ থাকে তখন বিদ্যুৎ এভাবে চলবে। মানে দুইটা সুইচ অফ থাকলে লাইট অন হয় কোন গেটে? এ সুইচ অফ, এর মান 0, বি এর মান 0, তাহলে লাইটটা কি হবে? 1 হবে, এছাড়া অন্য কোনো ভাবে লাইট জ্বলবে না। এটা কোন গেট? না, ভালো করে দেখেন এটা কোন গেট? এটা এন্ড গেট হবে না, এটা যেহেতু মাঝখানে আছে, যদি সাইডে থাকতো তাহলে এন্ড গেট হইতো, মাঝখানে আছে যেহেতু এটা, এটা হচ্ছে এন্ড এর উল্টা, অর এর উল্টা, অর এর উল্টা, এটা হচ্ছে অর এর উল্টা গেট, নর গেট, নর। কেন? নর গেট অনুযায়ী আমাদের একটা মান আছে, এটা হচ্ছে নর গেট। কেন বললাম দেখেন, জিরো 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 ওয়ান ওয়ান জিরো ডাবল ওয়ান, এটা হচ্ছে কত আসে? 1 0 0 0 নর গেট অনুযায়ী। সেক্ষেত্রে এর মান 0, বি এর মান 0, তখনই লাইট জ্বলবে। এটা 0, এটা 0, এখনই লাইট জ্বলবে, অন্য সময় লাইট জ্বলবে না, তাহলে সেটা হচ্ছে নর গেট।
না এক্স নর গেটও না, নর গেট, এটা শুধু নর গেট। ঠিক আছে, অর গেট হচ্ছে যে এরকম, এটা হচ্ছে অর গেট। একটা গেট লাইট জ্বললেই লাইট জ্বলবে, একটা গেট জ্বালানো থাকলেই। আর এটা, এটা হচ্ছে নর গেট। ঠিক আছে, আর এন্ড গেটটা হচ্ছে এরকম, এন্ড গেট। এগুলো চিত্রগুলো আপনার জানতে হবে, চিনতে হবে, বুঝতে হবে। আচ্ছা, এরপর ন্যান্ড গেটের ক্ষেত্রে কখন আলো জ্বলবে, ভালো করে দেখেন। ন্যান্ড গেট, ন্যান্ড হচ্ছে এন্ড এর উল্টা। ঠিক আছে, দেখেন শূন্য আর শূন্য গুণ করলে কত হয়? শূন্য। শূন্য আর এক গুণ করলে কি হয়? শূন্য। এক আর শূন্য গুণ করলে কি হয়? শূন্য। এক আর এক গুণ করলে কি হয়? এক। এটা হচ্ছে এন্ড গেটের নিয়ম। তো এন্ড গেটের উল্টা হচ্ছে ন্যান্ড গেট। শূন্য থাকলে এক, শূন্য থাকলে এক, শূন্য থাকলে এক, এক থাকলে শূন্য। তাহলে ন্যান্ড গেটে কখন আলো জ্বলতেছে? A0 B0, হ্যাঁ আলো জ্বলতেছে, এই যে আলো জ্বলতেছে। A1 B0, A1 B0, হ্যাঁ আলো জ্বলতেছে। A1 B1, A1 B1, এখানে আলো জ্বলতেছে না। A1 B1 এ আলো জ্বলতেছে না, দেখেন A1 B1 জিরো আসতেছে। তাহলে 3 নম্বর অপশনটা বাদ, উত্তর হবে 1 ও 2। এটা ক্লিয়ার কিনা বলেন? এটা ক্লিয়ার হতে পারছেন কারা কারা একটু বলেন দেখি, তাহলে বুঝতে পারবো যে আপনাদের মাথায় এই অধ্যায়ের এমসিকিউটা ঢুকতাছে। ভেরি গুড। হুম, নয়ন সূত্র, এক্স নর গেট আর নর গেটের পার্থক্য কি, এটা হচ্ছে দেখাবো সামনে, এখন তো দেখাইতে পারবো না। আইরিন, তিশা, জামান, ইরফান, মারিয়া, ফয়সাল, ইউজারসিফ। কারণ এখন একটা অধ্যায়ে একটা এমসিকিউ জিজ্ঞেস করলেন, স্যার এটা কি, বুঝাই দিলাম। বা অন্য একটা টপিক জিজ্ঞেস করেন, ওগুলো বুঝাইতে সময় লাগবে। এটা তো আমরা আসলে অফুরন্ত সময় নিয়ে বসে নাই, কারণ এখন ন্যান্ড গেট, নর গেট আর এক্স নর গেটের পার্থক্য বুঝাইতে গেলে আমাকে ওইগুলো আগে বুঝাইতে হবে। ওগুলো তো বেসিক ক্লাস, আর এমসিকিউ ক্লাসে তো বেসিক গুলো করানো যাবে না এখন। এটা দেখেন, এটা কোন গেট, আগে বলেন এটা কোন গেট? আচ্ছা, একটু আগে এই মাত্র দেখাইছি, ধরেন শূন্য আর শূন্য, ধরি আমরা এটা উল্টাটা দেখি, এটা উল্টাটা কি? 1 এর 0, 1 এর উল্টা হচ্ছে 0, 1 এর উল্টা হচ্ছে 0, 1 এর উল্টা হচ্ছে 0, 0 এর উল্টা হচ্ছে 1। এটা কোন গেট? এটা হচ্ছে এন্ড গেট। কিভাবে বুঝলাম? শূন্য আর শূন্য গুণ করলে হয় শূন্য, শূন্য আর এক গুণ করলে হয় শূন্য, এক আর শূন্য গুণ করলে হয় শূন্য, এক আর এক গুণ করলে হয় এক। এই এন্ড এর উল্টা হচ্ছে ন্যান্ড। এন্ড এর উল্টা হচ্ছে ন্যান্ড। ঠিক আছে, এটা হচ্ছে এন্ড গেট আর এটা হচ্ছে ন্যান্ড গেট।
কারণ শূন্যের উল্টা হচ্ছে এক, শূন্যের উল্টা এক, শূন্যের উল্টা এক, একের উল্টা শূন্য, তার মানে এটা হচ্ছে ন্যান্ড গেট। ক্লিয়ার? বুঝতে পারছেন কিনা দেখেন, আমি টেকনিক্যালি বুঝাই দিলাম। ওকে, ভেরি গুড, ধন্যবাদ যারা যারা বুঝতে পারছেন। যারা যারা বুঝতে পারেন নাই তাদেরও ধন্যবাদ, তারা তাহলে এই অধ্যায়টা অনেকটা চাইলে স্কিপও করতে পারেন। উদ্দীপকের সত্যক সারণী যে গেট নির্দেশ করে, ন্যান্ড গেট নির্দেশ করে। উদ্দীপকে ওয়াই এর মান এত হলে কোন গেট নির্দেশ করবে? ভালো করে দেখেন। শূন্য আর শূন্য, শূন্য এক এক শূন্য, এটা কোন গেট নির্দেশ করবে? ভালো করে লক্ষ্য করেন, দুইটা বিট একই রকম, আউটপুট আসবে জিরো। দুইটা বিট একই রকম, আউটপুট জিরো। দুইটা বিট ভিন্ন রকম, আউটপুট আসে ওয়ান। দুইটা বিট ভিন্ন রকম, আউটপুট আসে ওয়ান। ঠিক আছে? দুটো বিট ভিন্ন, তাহলে আউটপুট আসছে ওয়ান, তাহলে সেটা হচ্ছে এক্সওর গেট। এটা হচ্ছে এক্সওর গেট। আর এই এক্সওর গেটের সাইন হচ্ছে এরকম, এটা হচ্ছে এক্সওর গেটের সাইন। অ্যান্সার কি হওয়া উচিত? অ্যান্সার হওয়া উচিত সি। এটা ক্লিয়ার হতে পারছেন কিনা বলেন, এটা কারা কারা ক্লিয়ার হতে পারছেন? আউটপুটে দেওয়াই ছিল 0 1 1 0। আমি এটাকে বিশ্লেষণ করলাম, যখন দুইটা বিট একই রকম কিন্তু উত্তর দেওয়া হচ্ছে 0 বা আউটপুট 0, সেটা হচ্ছে আমাদের XOR গেট। এখানে যেমন দুইটা বিট একই রকম, আউটপুট 0, দুইটা বিট একই রকম, আউটপুট 0, আর ভিন্ন রকম হলে আউটপুট 1, ভিন্ন রকম হলে আউটপুট 1, সেটা হচ্ছে XOR গেট। ওকে, আবার এখানে একটু বুঝার বিষয় আছে যে XOR গেট আর XNOR গেটের পার্থক্যটা কি। ঠিক আছে? তো XOR গেটের আউটপুটটা হচ্ছে আর XNOR গেটের আউটপুটটা হচ্ছে তার উল্টা। উল্টা মনে করেন আপনার এতে আর্জেন্টিনা, বিতে ব্রাজিল। ঠিক আছে? বিতে ব্রাজিল, এতে আর্জেন্টিনা। এখন এই আর্জেন্টিনা আর ব্রাজিল একসাথে হবে? একসাথে এখানে যদি আর্জেন্টিনা আর ব্রাজিল একরকম হয়, সেক্ষেত্রে আসবে 0, 0 0 হলে 0, 1 0 হলে ড্র, ড্র হইলে 0, 1 1 বলে ড্র হইলেও 0, বা 0 0 বলে ড্র হইলেও 0। কিন্তু যদি ব্রাজিল জিতে বা আর্জেন্টিনা জিতে 1, এটার উল্টা হচ্ছে এই পাশে, ড্র হইলে 1, ড্র হইলে 1। আর যদি যে কোনো একটা দল জিতে তাহলে 0। অর্থাৎ এক্ষেত্রে দুটা বিট যদি একই রকম হয়, আউটপুট আসবে 0। আর এটার উল্টা হচ্ছে এখানে দুটা বিট যদি ভিন্ন রকম হয়, আউটপুট আসবে 0।
এগুলো যদি ধরতে না পারেন এখন, আর কয়েকদিন পরে পরীক্ষা, কবে ধরবেন? তাহলে তো আপনার এই অধ্যায়টা স্কিপ করা উচিত। আর না হয় একটা সুবিধা আছে, সামনের বছর আরো ভালো করে শিখে পরীক্ষা দেন, একদম সুন্দর সমাধান। আচ্ছা, উদ্দীপকটা দেখেন, এ বি সি, তিনটা এখানে একটু মিস্টেক হয়েছে, একটা ছোট একটা মিস্টেক হয়েছে, এটা এখানে একটা নোট আছে, হ্যাঁ। আচ্ছা, এ বি সি, এটা কি আছে সাইন? গুণের সাইন, এটা হচ্ছে গুণের সাইন, মানে এ বি সি তিনটা গুণ হবে এবং হোলবার হবে, ঠিক আছে। এ বি সি গুণ আর একটা হোলবার হবে, এই হোলবারটা এখানে মিস্টেক হয়ে গেছিল। এ বি সি তিনটা হোলবার আর গুণ হবে। আচ্ছা, তাহলে এক্স এর মান কত হবে? এক্স এর মান হচ্ছে এ বি সি হোলবার। তাহলে এটাকে আমরা ভাঙতে পারি না? পারি। এটাকে ভাঙলে কি হয়? ডিমোগানের সূত্র অনুযায়ী এ নট প্লাস বি নট প্লাস সি নট, কোন সূত্র অনুযায়ী? ডি মর্গানের উপপাদ্য। ডি মর্গানের উপপাদ্য অনুযায়ী। কোনটা রাইট? এ। ক্লিয়ার? দেখেন তারপরে, আচ্ছা এরপর, আচ্ছা যদি এর মান 0 হয়, বি এর মান 1 হয়, সি এর মান 1 হয়, আউটপুট কত হবে? আমি ডাইরেক্ট করে দেখাচ্ছি। এটা ছিল তাই না? আচ্ছা, এর মান 0, বি এর মান 1, সি এর মান 1 হোলবার, এর মান 0 1 1, 0 1 1 গুণ করলে কত হয়? 0 হয়, কারণ 0 দিয়ে যে কোনো সংখ্যা গুণ করলে উত্তর 0ই আসে, 0 দিয়ে যে কোনো সংখ্যা গুণ করলে উত্তর 0ই আসে। আর উপরে হোলবারটা বসায় দেন, তা 0 হোলবার মানে 1। ক্লিয়ার? দেখছেন, এটা যারা ভুল করছে তারা কি করবে? তারা যারা ভুল করছে তারা ব্রাজিলের সাপোর্টার, আর যারা ভালো করছে তারা আর্জেন্টিনার সাপোর্টার। ক্লিয়ার এটা? আর্জেন্টিনা তো ড্র করে, আজকে তো 4 গোলে জিতছে আর্জেন্টিনা, ঠিক আছে। মেসি দিচ্ছে 2 গোল, আর আপনারা তো ইউএস এর সাথে ড্র করে ফেলেন। অনেক দল, অনেক শক্তিশালী দল ইউএস এর সাথে ড্র করে ফেলে। কিছু না থাকলেও তাদের ইতিহাস আছে, ঐতিহ্য, সমৃদ্ধপূর্ণ ইতিহাস আছে। আচ্ছা, তারপরে আমরা দেখি নিচের সত্যক সারণী কোন গেটকে নির্দেশ করে? নিচের সত্যক সারণী কোন গেটকে নির্দেশ করে? একটু আগে আপনাদের বুঝাইছি, এটা আপনাদের বলতে হবে না তো, খবর আছে এবার। যারা এটা পারবেন না তারা ব্রাজিলের সাপোর্টার, মনে করেন একটু আগে বুঝাইছি, আর যারা পারবে তারা আর্জেন্টিনার সাপোর্টার। দেখেন, 0 0 0 0 1 1 1 0 1 1 1 0, ভালো করে দেখেন এটা কোনটা হবে? একজোর গেট, কেননা যখন ভিন্ন হয় উত্তর আসে 1, যখন ভিন্ন হয় উত্তর আসে 1, সেটা হচ্ছে একজোর গেট। ভেরি গুড, এটা হচ্ছে একজোর গেট। উত্তর কি হবে? একজোর গেট। একজোর গেট কোনটা আছে? এটা, ঠিক আছে। এক্সক্লুসিভ অর, যেটার এ একজোর বি, বা এটা যদি আমরা
চিত্রের সাহায্যে লিখি, এটা আসবে, অথবা এটাকে ভাঙলে এ নট বি প্লাস এ বি নট। আচ্ছা, তারপর এরপর আমরা দেখি এটা কে বলতে পারবেন? আর নট এস প্লাস এস আর এস নট, এটা কোন গেটকে নির্দেশ করে? ভালো করে দেখেন, আমরা একটা সূত্র পড়ছিলাম, এ XOR বি ইজ ইকুয়াল টু এ নট বি প্লাস এ বি নট। তারপরে আমরা একটা সূত্র পড়ছিলাম যে এ এক্স নট বি ইজ ইকুয়াল টু এ বি প্লাস এ নট বি নট। সেক্ষেত্রে কোনটা কোনটা সঠিক, এটা কোনটা নির্দেশ করে? এটা হচ্ছে আমাদের XOR, এটা হচ্ছে XOR, আর এটা XNOR। উত্তর হবে XOR। ঠিক আছে, এ নট বি প্লাস এ বি নট। ওকে, আশা করি এটা ক্লিয়ার। এই সমীকরণটি সরল করতে হলে যে সূত্র প্রয়োগ করতে হবে, কি কি সূত্র প্রয়োগ করতে হবে এই সমীকরণটি সরল করতে গেলে একটু দেখেন তো। এখানে বইয়ে ভুল দেওয়া ছিল, এই জন্য প্রশ্নটা তুলতে ভুল হয়েছে। প্রশ্নটার ক্ষেত্রে আপনার মনে রাখতে হবে, এখানে আপনি এই প্রশ্নটা হবে না, এই যে এটা হবে গুণ। ঠিক আছে, এটা কি হবে? গুণ হবে। ওকে, আচ্ছা, এখানে কি দেওয়া আছে? এ প্লাস বি, এ প্লাস বি হোল নট, তাই না? এ প্লাস বি আর এ প্লাস বি হোল নট। এখানেও মানে মোটামুটি একটু ভুল দেওয়া ছিল। ঠিক আছে, এটা আসলে প্রশ্নটা এরকম ছিল না, এটা প্রশ্নটা আমি একটু, এখানে এটা ভুল, অপশনটা ভুল উঠছে। অপশনটা আমি ক্লিয়ার করে দিচ্ছি আরো, মানে এখানে একটু ভুল হয়েছে। তো এই প্রশ্নটা ছিল এরকম যে এ প্লাস বি নট, এ প্লাস বি নট, এ প্লাস এ নট প্লাস বি হোল নট, প্রশ্ন ছিল এটা। ঠিক আছে, এ হচ্ছে প্রশ্নটা, এটা সলভ করতে বলছে। ওকে, আমরা ধাপে ধাপে সমাধান করি। প্রথমে হোলবারটাকে ভেঙে দেন, এ প্লাস বি নট আর এ নট প্লাস বি। হোলবারটাকে ভেঙে দেন, ছিল গুণ হয়ে যাবে যোগ। ঠিক আছে, আচ্ছা, কিভাবে সূত্রটা? ওই যে সূত্র অনুযায়ী আমরা বের করছি যে এ ইন্টু বি হোল নট সমান সমান এ নট প্লাস বি নট। এরপর এরপরে যেটা করা যায়, এই বারটাকে আবার ভেঙে দেন, এ ইন্টু বি নট, এবারটাকে ভেঙে দিলে এ নট বি নট, এটা গুণ হয়ে গেল। আবার এবারটাকে ভেঙে দেন, এ ইন্টু বি এভাবে ছিল, এই হোলবারটাকে ভেঙে দিলে এ নট বি। কিভাবে বের করলাম? এই সূত্র অনুযায়ী যে এ প্লাস বি হোল নট সমান সমান এ নট ইন্টু বি নট। ডি মর্গানের সূত্রের কাজ করতেছি শুধু। তাহলে এ ডাবল বার মানে কি? শুধু এ। এটা এরপর এখন কি করব আমরা? তারপর আমরা এখন এটা যোগ করে দেখাবো যে কি হয়, এটা কোন গেটকে নির্দেশ করে। ঠিক আছে, ওকে,
এরপরে এটা কি করতে হবে দেখেন কিভাবে করি এটা। এটা আর এটা গুণ করবেন, এটা আর এটা গুণ করবেন। সবগুলো আমরা ধাপে ধাপে করি, দেখি কত আসে। এ নট ইন্টু বি, এ ইন্টু বি নট। আর কোথাও ভুল হয়েছে নাকি? ঠিক আছে, মাঝখানে আছে প্লাস। কোথাও ভুল হইলো নাকি? এখানেই তো শেষ আমাদের, এটা আর কিছু লাগে না, যে এ নট বি প্লাস এ বি নট। হ্যাঁ, এটাই তো একটা গেট, এটাকে তো একজোর গেট বলা যায়, এ একজোর বি। হ্যাঁ বলা যায় তো, বলা যায়, আর কিছু করার দরকার নেই। কা এ নট বি প্লাস এ বি নট মানে তো এ একজোর বি, একজোর গেট নির্দেশ করতেছে, অর্থাৎ এই গেট। ওকে, উপরে দেখা যায় না এবার? দেখেন তো এবার ক্লিয়ার হইতে পারছেন কিনা? এ প্লাস বি নট ইন্টু এ নট প্লাস বি হোলবার আছে, এই হোলবারটাকে ভেঙে দিচ্ছি, হোলবারটাকে ভেঙে দিচ্ছি, গুণ হয়ে গেছে যোগ। বাস, এরপরে এই হোলবারটা ভেঙে দিচ্ছি, যোগ হয়ে গেছে গুণ, এ নট বি ডাবল নট। এখানে একটা নোট ছিল, আরেকটা নোট আসছে, এখানে আসছে। তারপরে এ নট ইন্টু বি, এ বি নট। কিভাবে? এই ডাবল বারটা ভেঙে দিচ্ছি, এই ডাবল বারটা ভেঙে দিচ্ছি। তারপরে এটার মান হচ্ছে এ নট বি প্লাস এ বি নট। তাহলে এ নট বি প্লাস এ বি নট মানে কি? এ একজোর বি। এটা বুঝতে পারছেন কারা? তাহলে এটা কোন গেট? এ একজোর বি। অর্থাৎ এই যে এখান থেকে একটু ভুল হয়েছে, তাহলে এটা হচ্ছে কি এ একজোর বি বা এ নট বি প্লাস এ বি নট। তাহলে কোনটা কোনটা আসছে? এখানে একটা হোল নোট আছে, এটা। তাহলে এটা হবে আর এটা হবে, এটা হবে না। এ একজোর বি, এ নট বি প্লাস এ বি নট, এটা হবে না। দেখেন এটা ক্লিয়ার হতে পারছেন কিনা, একটু কমেন্ট করে জানান। এটা একটু জটিল ছিল, হ্যাঁ। ওকে, নিলয় চৌধুরী, আসমা বেগম, বাজাতার নাম নাম হচ্ছে নুসাইবা, নিরানুভা, শাকির হোসেন, আরিন তিশা, নিলয় চৌধুরী, মোহাম্মদ ইউজারসিফ, ফয়সাল আহমেদ, আরাফাত। ওকে, তারা বুঝতে পারছেন, ধন্যবাদ। ফয়সাল আহমেদ ভুইয়া, শিমুল 70%। ওকে, সময় লাগবে, আস্তে আস্তে দক্ষতা বাড়ান, 100% হবে। কোন গেটের সকল ইনপুট ড্যাশ হলে আউটপুট 1 হবে? কোন গেটের সকল ইনপুট, এটা একটু মিস্টেক হয়েছে এখানে একটা লাইন। কোন গেটের সকল ইনপুট 0 হলে, কোন গেটের সকল ইনপুট 0 হলে আউটপুট 1 হবে? কোন গেটের সকল ইনপুট 0 হলে আউটপুট 1 হবে? মানে এ এবং বি দুইটাই 0, আউটপুট আসবে 1। এর মানও 0, বি এর মানও 0, আউটপুট আসবে 1। কোন গেটের ক্ষেত্রে? তো এই জন্য আপনাদের সত্যক সারণীগুলো জানতে হবে। এত অবশ্যই ন্যান্ড গেটে হবে, নর গেটে হবে। এক্সটার্নাল গেটে যদি একরকম থাকে, আউটপুট কি আসবে বলেন তো? দুটা গেটের একরকম থাকলে আউটপুট কি হয়? ওকে, দেখাই দিচ্ছি, হ্যাঁ। কোন গেটের সকল ইনপুট 1 হলে আউটপুট আসবে, কোন গেটের সকল ইনপুট 0 হলে আউটপুট 1 আসবে। এক্সটার্নাল গেটে কি দুটা 0 হলে আউটপুট 1 আসে। তারপর এটা কিভাবে হবে একটু দেখেন। ন্যান্ড গেটেরটা দেখাচ্ছি, হ্যাঁ। ন্যান্ড গেটেরটা
1 1 1 0, সকল ইনপুট 0 হলে আউটপুট 1, তাহলে এটা রাইট। এরপর আমরা দেখাবো NAND গেট দেখাইছি, এবার NOR গেট। A প্লাস বি নট, 0 0 0 হবে 1 হয়ে যায়, 1 1 হবে 0 হয়ে যায়, 1 হবে 0 হয়ে যায়, 1 হবে 0 হয়ে যায়। তাহলে A আর B এর 0 হলে আউটপুট কত আসে? 1, রাইট। এরপর XOR গেটেরটা দেখি, XNOR গেটেরটা দেখি। A XNOR B 0 0 একই রকম, তাহলে আউটপুট আসবে 1 0 0 1, তাহলে এটাও রাইট হয় সবগুলো। হ্যাঁ, তো ক্লিয়ার হতে পারছেন কিনা? তার মানে প্রতিটা গেটের সত্যেক সারণী শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ, সত্যেক সারণী খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, প্রতিটা গেটের সত্যেক সারণী শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে এটা কঠিন আছে একটু, এটা সবাই হয়তো বা নাও পারতে পারেন। এখানে কি আছে? এ, এখানে একটা মিস্টেক হয়েছে, এখানে একটা বি হবে, হ্যাঁ এখানে এটা হবে এ প্লাস, না এটা এ ইন্টু বি হোল নট, আর এখানে এ নট, এই যে এটা এ নট, এটা বি নট, তাহলে এ নট ইন্টু বি নট হোল নট, তাহলে উত্তর কত আসে? নট এ নট বি নট হোল নট। ঠিক আছে, এইটুকু। তারপর এখন বলছে কি, এটা হচ্ছে আমরা মানাচ্ছি যে এইটুকু কিভাবে দেখেন, এই যে এ আর বি গুণ প্লাস হোল নট, এ নট বি নট, এ নট বি নট গুণ প্লাস হোল নট, আর এটা হচ্ছে এই দুইটা মান গুণ প্লাস হোল নট। এটাকে ভাঙা যায় তো, এটাকে ভাঙাই দিই। হ্যাঁ, এটাকে ভাঙা যায় যেহেতু এটাকে ভেঙে দেখি, ছোট করে দেখি কত আসে। এটাকে একটা ভাঙেন, হ্যাঁ ভাঙলে আমাদের জন্য সুবিধা হবে, সামনে লাগবে তো এই জন্য। হোলবারটাকে ভেঙে দিই। হোলবারটাকে ভাঙলে গুণ থাকলে যোগ হয়ে যাবে, একটা বার তো আগে ছিল, আর এক্সট্রা করে আরেকটা বার আসবে, আরেকটা বার আসবে, দুইটা করে বার বাদ দিয়ে দেন, এই দুইটা বার বাদ দেন, এই দুইটা বার বাদ দিয়ে দেন, তাহলে এটা কোন গেট? এ বি প্লাস এ নট ইন্টু বি নট, XNOR গেট। দেখো তো এটা ক্লিয়ার হতে পারছেন কিনা? সূত্র কি অ্যাপ্লাই করছি? ডি মর্গানের সূত্র, আর এ ডাবল বার সমান 1। প্রথমে ডি মর্গানের সূত্র, তারপরে এ ডাবল বার ইজ ইকুয়াল টু এ। এই দুইটা ডাবল বার বাদ চলে গেছে, এই দুইটা ডাবল বার বাদ চলে গেছে, দেখছেন? আর এখানে ছিল গুণ, হয়ে গেছে যোগ, হোল বার ছিল ভেঙে গেছে। দেখেন তো এটা বুঝতে পারেন কিনা, ঠান্ডা মাথায় একটু ভাবেন। এটা হচ্ছে XNOR গেট। গেটগুলো আপনাদের ধাপে ধাপে সমাধান করতে হবে, চিনতে হবে। ওকে, তা উদ্দীপকের লজিক সার্কিটের আউটপুট সমীকরণ কত হয়? ছিল কি
যারা বুঝেন না একটু আরেকবার দেখেন। এটা ছিল, এরপরে আমি এই হোল পার্টটাকে ভেঙে দিব, এই হোল পার্টটাকে। এই হোল পার্টটাকে ভাঙলে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে আর অর্ধেক হয়ে যাবে। এরপর এই ডাবল বার গুলো বাদ দিয়ে দিব। কি করছি, ডাবল বারটাকে বাদ দিয়ে দিছি, কারণ আর এখানে কি করছি, ডি মর্গানের সূত্র প্রয়োগ করছি যে এ ইন্টু বি হোল নট সমান সমান এ নট প্লাস বি নট। তারপর এটা হচ্ছে এক্স নর গেট, এ এক্স নর বি। ওকে, তারপর এটা হচ্ছে কোন গেট, এক্স নর গেট। উদ্দীপকের সার্কিটের ইনপুট এবিসি হলে এক্স কখন 1 হবে, এক্স নর গেট এ বি সি তিনটে ইনপুট। শোনেন, এক্স নর গেটের ক্ষেত্রে যদি যোগফল হয়, জোর হয়, তাহলে 1 আসে, জোর হলে 1 আসে। সাপোজ এরকম, এর মান 1, সি এর মান 1, বি এর মান 0, উত্তর আসবে 1। অথবা এর মান 1, বি এর মান 1, সি এর মান 0, উত্তর আসবে 1। অথবা এই a0 b1 c1, উত্তর আসবে 1। অথবা a0 b0 c0, তখন উত্তর আসবে 1। এই হচ্ছে এক্সর, এক্স নর 3 বিটের ক্ষেত্রে প্রমাণিত সত্যক সারণী। এখন আমাকে বলেন উত্তর অনুযায়ী কোনটা আছে রাইট। a0 b0 c1 না, a0 b0 c0 কোনটা হয় উত্তর দেখেন। অপশনটা একটু ভুল হয়েছে, প্রথমটা a0 b0 c0 দেওয়া আছে। এবার বলেন কোনটা হবে উত্তর। এটা তো হবে না, কারণ এখানে তো যোগফলটা বিজোড় আসছে, এটা হবে না। একটা 1 আছে, হবে না। একটা 1 আছে, হবে না। ঠিক আছে, তাহলে অপশন হয় কোনটা, এটা, এটা অপশনটা রাইট হয়। ঠিক আছে, ক্লিয়ার। ওকে, তারপর নিজের উদ্দীপকটা লক্ষ্য করো। এখানে আছে কি, পি, এটা একটু বুঝাই নেই আগে। এটা আছে পি আর এটা আছে কি, কিউ নট, পি প্লাস কিউ নট। আর এটা কি আছে, কিউ পি নট, পি নট প্লাস কিউ। তাহলে এখানে উত্তর আসছে কি আউটপুটে, পি প্লাস কিউ নট আর পি নট প্লাস কিউ হোল নট। ঠিক আছে, ভালো করে দেখেন যে এখানে কি আছে, পি আর কিউ নট যোগ আকারে আছে, যোগ। আবার পি নট কিউ
যোগ আকারে আছে, পি নট কিউ যোগ আকারে আছে, আর লাস্টে আছে কি গুণ প্লাস হোল নট। এবার এটাকে আমরা ভাঙা দেখাবো। হ্যাঁ, দেখি এখানে ভাঙা দেখাই, পি প্লাস কিউ নট ইন্টু পি নট প্লাস কিউ হোল নট। এটাকে ভাঙলে কি হবে? এটাকে ভাঙলে যেটা হবে, আমরা এটাকে ভেঙে দেন। এটা তো আমরা বুঝতে পারছি এক্স নট গেট। হ্যাঁ, এক্স নট গেট, কারণ পি প্লাস কিউ নট, পি নট প্লাস কিউ ইন্টু আছে না, এক্স নট গেট হয় না, হয় না, এখনো হয় না, না এক্স নট গেট হবে না, আগে দেখে নেই, আগে এটাকে ভাঙান। পি প্লাস কিউ নট, পি নট প্লাস কিউ, দেখি কত হয়। পি প্লাস কিউ নট, পি নট প্লাস কিউ, ওকে। এখন এটাকে ভাঙলে যেটা করা যায়, এটাকে অর্ধেক করে দেন। হ্যাঁ, পি প্লাস কিউ নট হোল বার প্লাস পি নট প্লাস কিউ হোল বার, এরপরে হোল বারটাকে ভেঙে দেন, পি নট ইন্টু কিউ ডাবল বার, পি ডাবল বার ইন্টু কিউ, একটা করে বার বাদ দিয়ে দেন, পি নট ইন্টু কিউ প্লাস পি কিউ নট। এইবার হচ্ছে এক্সোর গেট। দেখেন তো বুঝতে পারছেন কিনা? সহজ ছিল না, এটা মোটেই সহজ ছিল না। এটা ক্লিয়ার হয়েছেন কারা কারা বলেন? একটু জানান ভালো করে যে এটা ক্লিয়ার হতে পারছেন কিনা। তো এটা মানে আসতেছে কি, এটা হচ্ছে যে এই দিকে আসতেছে যে পি প্লাস কিউ নট, পি নট প্লাস কিউ, আর এখানে আসতেছে পি প্লাস পি প্লাস হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। এখন একটু ব্যস্ত আছি, আমি অনলাইনে ক্লাস নিচ্ছিলাম, একটু পরে কল দিন। ওকে, তারপর এত ইন্টু পি নট ইন প্লাস কিউ হোল নট ছিল, ওইটাকে ভাঙার পর আমরা কি পেয়েছি উত্তর? পি নট কিউ প্লাস পি কিউ নট। এটা হচ্ছে এক্সোর গেট। আচ্ছা, এরপর এটা যে ভাঙছি, এরপরে প্রশ্নটা কি ছিল? প্রশ্ন ছিল এফ এর সরলকৃত মান কোনটা? এফ এর সরলকৃত মান পাইছি আমরা কি, পি নট ইন্টু কিউ পি কিউ নট, পি নট ইন্টু কিউ পি কিউ নট। তাহলে কি আসবে? এটাকে বলছে এটা কোন গেটের সমতুল্য? পি এক্সোর কিউ। এখানে এই যে এক্সোরটা দিতে ভুল, এই যে এটা পি এক্সোর কিউ, এটাকে বলা যায় পি এক্সোর কিউ। আচ্ছা, এরপর এফ এর সরলকৃত মানকে মোট কয়টি মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করা যাবে? সরল করার পর পাইছি কি, পি নট কিউ প্লাস পি কিউ নট, এটাকে বাস্তবায়ন করতে আছে সরল গেট দিয়ে, পি কিউ। মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন দেখেন, পি নট হ্যাঁ, এটা আসলো কেন? পি নট ইন্টু কিউ, এটা হচ্ছে পি নট ইন্টু কিউ, আবার পি কিউ নট, এটা হচ্ছে এটা আর এটা, লাস্টে আবার যোগ,
তাহলে ভালো করে লক্ষ্য করেন, এটা হচ্ছে পি নট, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে পি কিউ নট, আর এটা হচ্ছে লাস্টে আবার যোগ হয়েছে। কয়টা মৌলিক গেট লাগছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এখানেও দেখা যায় একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটি মৌলিক গেট লাগছে। স্বাভাবিকভাবেই একজোর গেটকে মৌলিক গেট দিয়ে প্রকাশ করতে 5টি গেট লাগবে। দেখেন তো বুঝতে পারছেন কিনা? ঠিক আছে, অনেকে লজিক সার্কিট অন্যভাবে আঁকতে পারেন, একই উত্তর আসবে যে পি নট কিউ প্লাস পি কিউ নট। এভাবে এভাবে করলেও 5টা লাগবে। কিভাবে মানগুলো সাজাই দেখেন, এটা হচ্ছে পি নট ইন্টু কিউ, পি ইন্টু কিউ নট, এটা হচ্ছে যোগ পি নট ইন্টু কিউ প্লাস পি ইন্টু কিউ নট যোগ। টোটাল 5টা গেট, একটা গেট, দুইটা গেট, তিনটা গেট, চারটা গেট, 5টা গেট। এনকোডারের ক্ষেত্রে কোনটি সঠিক? এনকোডার, যেটা এনকোডার সেটা ইনপুট দিবেন 2 পাওয়ার n, আউটপুট আসবে n। ইনপুট যদি দেওয়া হয় 2 পাওয়ার n, আউটপুট আসবে n। মানে ইনপুট আপনি যদি দেন 4টি, আউটপুট আসবে 2টি। ইনপুট যদি দেন 8টি, আউটপুট আসবে 3টি। ইনপুট যদি দেন 16টি, আউটপুট আসবে 4টি। তাহলে এটা উত্তর কোনটা হবে? ইনপুট 2n হলে আউটপুট হবে n। ঠিক আছে, এটা সঠিক। ইনপুট 2 পাওয়ার n হলে আউটপুট হবে n, এনকোডারের ক্ষেত্রে। আচ্ছা, এরপর যে লজিক বর্তনী আলফা নিউমেরিক ক্যারেক্টারকে বাইনারি করে রূপান্তরিত করে তাকে কি বলে? ওই বাইনারিতে পরিণত করে এনকোডার। এনকোডার বাইনারিতে রূপান্তর করে, বাইনারিতে রূপান্তর করে। অর্থাৎ মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করে হচ্ছে এনকোডার। এটা হচ্ছে এনকোডার। মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করে এনকোডার। ঠিক আছে, মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করে কি? এনকোডার। আচ্ছা, তারপর কোন সার্কিটে সর্বোচ্চ 16টি ইনপুট থেকে 4টি আউটপুট পাওয়া যায়? ইনপুট দিবেন 16টি, আউটপুট আসবে 4টি। অর্থাৎ ইনপুট দিবেন 2 পাওয়ার 4, আউটপুট আসবে 4, কারণ 2 পাওয়ার 4 মানে 16। এটা হচ্ছে এনকোডার। এনকোডারে 16টি ইনপুট দিলে 4টি আউটপুট পাওয়া যায়। ঠিক আছে, এনকোডার। আর এনকোডার মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করে। কম্পিউটার ভাষায় রূপান্তর করে। ক্লিয়ার? ক্লিয়ার হতে পারছেন কি? আচ্ছা, এরপর এই এমসিকিউটা কিভাবে সমাধান করবেন? এ বি সি ডি
ইনপুট বিশিষ্ট ডিকোডারের আউটপুট সংখ্যা কত? এবিসিডি ইনপুট বিশিষ্ট ডিকোডারের আউটপুট কত হবে? ওকে, দেখি আমরা। ডিকোডার ইনপুট দিবেন n, আউটপুট হবে 2 পাওয়ার n। এটা হচ্ছে ডিকোডার, এনকোডারের উল্টা। তো আপনি ইনপুট যদি দেন এবিসিডি 4টা বিট, আউটপুট আসবে কয় বিট? 2 পাওয়ার 4, 16টি। ঠিক আছে। আর ইনপুট যদি দেন 5টি, আউটপুট আসবে 2 পাওয়ার 5, 32টি। আর যেহেতু ইনপুট আছে কয়টা? 4টা, এবিসিডি 4টা আছে, এই জন্য আউটপুট আসবে 16টি। ক্লিয়ার? ওকে, এরপর -293 সংখ্যাটি রেজিস্টারে স্টোর করতে কতটি বিটের প্রয়োজন? রেজিস্টারে স্টোর করা যায় 8 বিট, 16 বিট, 32 বিট। যেহেতু 293 এটা হচ্ছে আপনার 128-এর বেশি, সুতরাং এটার জন্য 16 বিট লাগবে, 8 বিটে হবে না। কত বিট লাগবে? 16 বিট লাগবে, 8 বিটে হবে না। কারণ রেজিস্টারে 8 বিট জায়গা দখল করে 128 পর্যন্ত, 8 বিট। কত বিট জায়গা লাগবে? 293 সংখ্যাটি রেজিস্টারে স্টোর করতে গেলে 16 বিট জায়গা লাগবে। তারপর গতি বেশি কিন্তু ধারণ ক্ষমতা কম, এটা কোনটা বলেন তো? এরকম মেমোরি কোনটা যার গতিটা বেশি কিন্তু ধারণ ক্ষমতা কম? এটার মেমোরি কোনটা হবে? নিঃসন্দেহে রেজিস্টার। গতি বেশি ধারণ ক্ষমতা কম, সেটা হচ্ছে রেজিস্টার। আচ্ছা, তারপর কোন ডিজিটাল সার্কিটের ইনপুট এবং আউটপুট সংখ্যা সমান? হাফ এডার, এটার ইনপুট কি? দুইটি বিট, আর আউটপুট আসবে 2টি, এস এবং সি। ইনপুট দিলেন এ আর বি। ফুল এডারের ইনপুট 3টি, কিন্তু আউটপুট 2টি। এনকোডারের ইনপুট দিবেন আপনি, এই ধরেন আপনার ইনপুট যদি দেন 4টি, আউটপুট আসবে আপনার 2টি, মানে ইনপুট দিলে n, আউটপুট আসবে 2 পাওয়ার n। এক্ষেত্রেও ইনপুট যদি দেন n, আউটপুট আসবে 2 পাওয়ার n, কাউন্টার এলো। সুতরাং এটাই হচ্ছে সঠিক, কারণ 2টা ইনপুট দিলে 2টা আউটপুট, 3টা ইনপুট দিলে 2টা আউটপুট, আর এখানে n সংখ্যক ইনপুট দিলে 2n সংখ্যক আউটপুট, n সংখ্যক ইনপুট দিলে 2n সংখ্যক আউটপুট, সুতরাং এটাই হয় সঠিক। হাফ এডার 2টি বিট যোগ করতে পারে হাফ এডার, 3টি বিট যোগ করতে পারে ফুল এডার। ঠিক আছে, আবারও বলছি, 2টি বিট যোগ হাফ এডার, আর 3টি বিট যোগ ফুল এডার। এছাড়া আরেকটা আপনাদের সংক্ষেপে একটা গুরুত্বপূর্ণ রুলস বলে দেই। 2টি হাফ এডার দিয়ে একটি ফুল এডার তৈরি করা যায়, একটি
ফুল অ্যাডার তৈরি করা যাবে। আর এই অ্যাডার মানে হচ্ছে অ্যাডার অ্যাডার মানে হচ্ছে যোগ করা। অ্যাডার মানে হচ্ছে কি যোগ করা। এগুলো আসতে পারে পরীক্ষায়, এগুলো গুরুত্বপূর্ণ, আপনি এগুলোকে কোনোভাবেই অবহেলা করতে পারবেন না। এটা ক্লিয়ার হয়েছে কিনা বলেন, এই অংশটা ক্লিয়ার হয়েছে কিনা বলেন। এই যে 2টি বিট যোগ করে হচ্ছে হাফ অ্যাডার, 3টি বিট যোগ করে হচ্ছে ফুল অ্যাডার, 2টি হাফ অ্যাডার দিয়ে একটি ফুল অ্যাডার তৈরি করা যাবে। আর অ্যাডার মানে হচ্ছে যোগ করা। অ্যাডার মানে কি যোগ করা, অ্যাডার মানে যোগ করা। ওকে, আবার যদি আপনি চিনতে চান চিত্রের সাহায্যে, 2টা ইনপুট 2টা আউটপুট, ইনপুট নিলেন এ আর বি, আর আসবে এস আর সি, এটা হচ্ছে হাফ অ্যাডার, এটা হচ্ছে হাফ অ্যাডার। আর ফুল অ্যাডার যেটা, সেক্ষেত্রে আমরা মনে রাখতে হবে এক্ষেত্রে ইনপুট হচ্ছে 3টা আর আউটপুট হচ্ছে 2টা, এস এবং সি, এটা ফুল অ্যাডার। ঠিক আছে, হাফ অ্যাডার আর ফুল অ্যাডারের পার্থক্যটা দেখেন। আর গুরুত্বপূর্ণ এমসিকিউর মধ্যে হবে মোটামুটি যা শেখাইছি আশা করি হবে, যা শেখাইলাম মোটামুটি আশা করি হবে। একটা 2টা এমসিকিউ তো আসবে এই অধ্যায় থেকে, বা সর্বোচ্চ 3টে এই অংশ থেকে, আশা করি পারা যাবে। তবে যে সকল চিত্রগুলো আছে আপনার, বিশেষ করে 7টা গেট, অ্যান্ড, অর, নট, এই 3টা মৌলিক গেট, ন্যান্ড, নর, সর্বজনীন গেট বা সার্বজনীন গেট, এক্স অর, এক্স নর, বিশেষ ধরনের গেট, এই প্রত্যেকটা গেটের মানে 7টা গেটের প্রত্যেক সারণী আপনাকে মাথায় রাখতে হবে। ডি মর্গানের সূত্র 2টা, এ প্লাস বি হোল বার সমান সমান এ বার ইন্টু বি বার, এ ইন্টু বি হোল বার এ বার প্লাস বি বার, এই 2টা সূত্র প্লাস বুলিয়ান উপপাদ্যগুলো, যে এ প্লাস এ নট সমান সমান 1, এ ইন্টু এ নট সমান সমান 0, এই সংক্রান্ত সূত্রগুলো। এরপরে আপনাকে আর কিছু এ ডাবল বার সমান সমান এ, আরো কিছু বুলিয়ান উপপাদ্য, বুলিয়ান যোগ, বুলিয়ান গুণ মাথায় রাখতে হবে। এরপরে কোনটার চিত্র কি রকম মাথায় রাখতে হবে। তারপরে আরো কিছু নিজের দক্ষতা মেধা রাখতে হবে, অনুশীলন করতে হবে, তাহলে এই অধ্যায় থেকে আপনি অ্যান্সার করতে পারবেন। সরলের নিয়ম পড়তে হবে। ওকে, আজকের ক্লাস তাহলে এইটুকুই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।